আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নাজিরপুরে মাসুদ সাঈদী। এরপরে দেখবেন শেখ হাসিনা ও খালেদা জিয়া লজ্জার সভ্যতায় গণ অভ্যুত্থান। সবশেষে দেখবেন সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার। এখন বিস্তারিত। আমার বাবার সাথে একটু দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বারান্দায় অপেক্ষা করেছে, দরজায় দরজায় কেঁদেছে, কিন্তু ওই খুনি হাসিনার জন্য একটিবারের জন্য আমাকে দেখা করতে দেয়নি। পৃথিবীর কোন আইনে আছে যে মৃত্যু পথযাত্রী পিতার সাথে তার সন্তানকে দেখা করতে দেয় না? তারা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশে গত ১৭ বছর অত্যাচার, জুলুম, স্ট্রিম রোলার চালিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আমরা প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি। তবে যারা পরিবেশ পরিস্থিতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা বাণিজ্য ও চাকরি বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন, তাদের ক্ষমা নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব ১৯৬৪ সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাসই ছিল হত্যার ইতিহাস। ২০১০ সালে ক্ষমতায় এসে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব অহংকার সেনাবাহিনীর ৫৭ জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছিল। যুদ্ধেও এত সংখ্যক অফিসার শহীদ হননি, যা তারা এই ৩ দিনে হত্যা করেছে। মাসুদ সাঈদী বলেন, ২০১৩ সালে তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর মিথ্যা মামলার রায় দিয়েছিল। ওই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার বুকে ওই খুনি হাসিনার নির্দেশে গুলি করে ৩০০ মানুষকে হত্যা করেছে। ৫ মে শাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত করেছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশে ওই ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই পিরোজপুরের এক আসনে আমার পিতা দুবারের এমপি ছিলেন। তারপরে এই আসনে আরও ২ জন এমপি ছিলেন। তারা কি করেছেন তা আমি বলতে চাই না। আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে। আমি আজকে আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দেন, আমাকে আপনাদের খাদেম বানান, তাহলে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি যে আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগরকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ। পিরোজপুর সদর ও জিয়ানগরকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ।